ধ্বংস যখন অনিবার্য তখন পথ দেখিয়ে দেয় প্রকৃতি, সেই পথেই হাঁটছে ইসরায়েল। চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে ইসরায়েলের ক্ষেত্রেও। কথিত গ্রেটার ইসরায়েলের অংশ ইরাক, সেই ইরাকের মরুভূমিতে গোপন ঘাঁটি গেড়েছিল ইসরায়েল। আর সেই ঘাঁটির গোপন খবর ফাঁস করে দিল একজন সাধারণ মেষপালক। তার কথায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলে পড়ে ইরাকি বাহিনী। হয়েছে পাল্টাপাল্টি হামলার ঘটনাও। হরমুজ প্রণালীতে আমেরিকার চোখের সামনে ইরান যখন বীর দর্পে একের পর এক জাহাজে হামলে পড়ছে, ঠিক তখন ইসরায়েলের নীল নকশা নিয়ে বিস্ফোরণ ঘটালো মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। বহু আগে থেকেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখে আসছে বেনিয়ামিন নেতানিয়াহু। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ইরাকি মরুভূমিতে নিজেদের ঘাঁটি গেড়েছিল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে আগে থেকেই নিজেদের বিমান হামলাকে জোরদার করতে ইরাকি মরুভূমিতে একটি অতি গোপন সামরিক ঘাঁটি করেছে ইসরায়েল। এখান থেকেই ইরানে হামলার পরিকল্পনা ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। কিন্তু এক পর্যায়ে সেই ঘাঁটির অবস্থান চিহ্নিত করেছেন একজন সাধারণ মেষপালক। ইসরায়েলি বাহিনীর অবস্থান দেখে তাদের ওপর হামলে পড়ে ইরাকি সামরিক বাহিনী। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীও। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরুর আগে গোপন এই ঘাঁটি তৈরি করে ইসরায়েল। এমনকি এই স্থাপনা সম্পর্কে জানত মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে থাকত ইসরায়েলের বিশেষ বাহিনী। মার্চের শুরুতে হেলিকপ্টার চলাচল সহ অস্বাভাবিক কিছু সামরিক তৎপরতা দেখে ইরাকের কর্তৃপক্ষকে সতর্ক করেন স্থানীয় একজন মেষপালক। এক পর্যায়ে ঘটনাস্থলে গেলে তীব্র গোলাগুলির মুখে পড়ে ইরাকি সৈন্যরা। এই হামলায় নিহত হন একজন ইরাকি সৈন্য, আহত হয়েছেন আরও 2 জন। ওই এলাকায় বিদেশি সামরিক কর্মীদের কার্যকলাপের প্রমাণ পাওয়ায় প্রাথমিকভাবে ওয়াশিংটনকে দায়ী করেছে ইরাকি বাহিনী। মার্চে হামলার পর ইরাকি সামরিক কর্মকর্তা কাইস আল মুহাম্মাদাউই বলেছেন, ইরাকি বাহিনীর ওপর হামলার আগে থেকেই ওইখানে ছিল একটি নির্দিষ্ট বাহিনী যারা বিমান থেকে সহায়তা পাচ্ছিল এবং ইরাকি ইউনিটের সক্ষমতার বাইরে ছিল। গোপন এই ঘাঁটি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে দূরপাল্লার বিমান যুদ্ধ চালাতে সাহায্য করেছিল। এই স্থানটি ইসরায়েল থেকে 1600 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। ইরাকে ইসরায়েলের অবৈধ এই ঘাঁটি ইসরায়েলি বিশেষ বাহিনী এবং জায়নবাদী বিমান বাহিনীর জন্য একটি রসদ সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করত, যেখানে ভূপাতিত ইসরায়েলি পাইলটদের উদ্ধারের জন্য মোতায়েন ছিল অনুসন্ধান এবং উদ্ধারকারী দল। জোহরা চৌধুরী সেতু, ৭১।